না বুঝাকে বুঝা। একটি মাসআলা যদি শুধু জানতে পারি, কমপক্ষে 100 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব হবে। কবুল নামাজ এক বিষয় যদি শিখতে পারি, 1000 রাকাত নফল নামাজ। এই মাহফিলে বসছি, এই বসার দ্বারাও ফায়দা, শেষ পর্যন্ত শুধু বসে থাকবো এবং এই মাহফিল থেকে একটু খালেজ তওবা করব। আগে যেরকম চলি এখন থেকে একটু পরিবর্তন হবে। পিছনে যা করছি ভুল, সামনে ভালো হয়ে চলবে। এই নিয়ত করে যদি কেউ মাহফিল থেকে উঠে, একজন ফেরেশতা ঘোষণা করবে, কুমু মাগফুরাল লাকুম ক্বাদ বুদ্দিলাতিস সাইয়্যাত বিল হাসানাত। তুমি এখান থেকে দাঁড়াও যে অবস্থায় আল্লাহ পাক তোমার গুনাহগুলিকে মাফ করিয়া গুনাহগুলিকে নেকির দ্বারা পরিবর্তন করে দিয়েছে। এজন্য শয়তান বসতে দেবে না। এজন্য আমরা শয়তানের সাথে যুদ্ধ করবো যে শয়তান বসতে দেবে না। এখানে তো মাহফিল অল্প সময় হবে, আর 1 ঘন্টা পর মাহফিল শেষ। একবার যদি 1000 টাকা 5000 টাকাও দিয়ে শুনতে পারবো। অনেকে আবার মনে করে, হুজুর আমরা মোবাইলে শুনি। মোবাইলের ওয়াজের দ্বারা হেদায়েত আসবে না, কারণ ওয়াজ শুধু শব্দ না, হক্কানি ওলামায়ে কেরামের সামনে আসিয়া তাকে তাদের চেহারা দেখতে হয়, চিনা বসিনা। কি কারণ মোবাইলে যত বউ দেখি, যদি মোবাইলের বউতে হইতো তাহলে বিবাহ করা লাগতো। মোবাইলে কত ভালো ভালো মেয়ে আছে, আজীবন দেখবেন আর হারামের গুনাহ হবে, কিন্তু বউর যে স্বাদ পাওয়া যাবে না। অনেকে ঢোকার মধ্যে মোবাইল ওয়াজ আছে, বড় বড় বক্তা, ওই ওয়াজে কাজ হবে না। ওয়াজ সিনা বসিনা নেয়া ওলামায়ে কেরামের সামনে আসিয়ে বসিয়ে শুনতে। বাতি অনেক দূর থেকে দেখা যায়, কিন্তু ওই বাতির দ্বারা উপকৃত হওয়া যায় না, কিতাব বই পড়া যায় না, কোরআন শরীফ দেখিয়ে পড়া যায় না। তো ওয়াজের আওয়াজ অনেক দূর থেকে শোনা যায়, কিন্তু ওই ওয়াজের দ্বারা হেদায়েত আসে। একটা হলো শোনা, আর একটা হলো দিলের কানে শোনা। আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক বলেন, ফাবাশশির বিইবাদি আল্লাযীনা ইসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকাল্লাযীনা হুম উলুল আলবাব। হে আমার নবী, আমার ওই সমস্ত বান্দাদেরকে সুসংবাদ শুনিয়ে দিন যারা মনোযোগ সহকারে দ্বীনি কথাবার্তা শোনে। শুধু শোনে তা না, ফায়াত্তাবিউনা মা আহসানাহু, যেগুলি ভালো আমল করার বিষয় সেগুলো মানে। আল্লাহ পাক বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। এরা কারা? যাদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছে। হেদায়েত প্রাপ্ত ব্যক্তিরা শোনে আবার মানে। উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ পাক বলেন, যারা শুনবে মানবে এরা জ্ঞানী। এজন্য আমরা এখানে যারা বসছি, আল্লাহ পাক আমাদেরকে কি বলছে? আমরা জ্ঞানী, আমরা হেদায়েত প্রাপ্ত। এজন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বলবো। বসতে রাজি আছেন? শয়তানে কিন্তু বলবে বসিস না, যা। আমি সংক্ষেপে ওয়াজ করব। আমি পবিত্র কালামুল্লাহ থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে চায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়, মোলাকাত করতে চায়। কি আমাদের আল্লাহ পাকের সাথে দেখা করার আশা আছে না? জান্নাতে যত নিয়ামত হবে, সব থেকে বড় নিয়ামত আল্লাহ পাককে দেখা। ভুল গেলমা जितने नेमत है तू सबसे बढ़कर नेमत दीदार तू। হুর গিলমান যত নিয়ামত তোমার জান্নাতে আছে, আয় আল্লাহ তার থেকে বড় নিয়ামত তোমার দিদার। অনেক আল্লাহ বলি আল্লাহ পাকের কাছে কাঁদছে, জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো, আরজু है मैं तुझे देखा करो, बेतु जन्नत दोजख रास्ताए दिल परा, बातु दोजख जन्नत रास्ताए जा परा। আল্লাহ জান্নাত আর দোজখ দিয়ে কি করব? তোমাকে চাই, তোমার সাথে দেখা করতে চাই। আয় আল্লাহ জান্নাতে গিয়ে যদি তোমাকে না পাই, ওই জান্নাত আমার জন্য জাহান্নামে রূপান্তরিত হবে। জাহান্নামে গিয়ে যদি তোমার সাথে দেখা হয়, ওই জাহান্নামটা আমার জন্য জান্নাতে রূপান্তরিত হবে। এটা আশিকের কথা। अगर तू नहीं मेरा
तो कोई शाई नहीं मेरी, अगर तू हो गया मेरा फलक मेरा जमी मेरी। आय আল্লাহ, তুমি যদি একা আমার পক্ষে না থাকো আমার কিছু নাই, তুমি যদি আমার পক্ষে থাকো আসমান জমিন সব আমার। ইয়া ডর है अगर सारे आलम को भी मुखालिफ, काफी है अगर एक खुदा मेरे लिए है। আমার কি ভয়, যদি এক আল্লাহ পাক আমার পক্ষে থাকে সারা পৃথিবী আমার উল্টো হয়ে যায়, কোনো সমস্যা নাই। মুসা আলাইহিস সালাম তার পক্ষে আল্লাহ পাক ছিলেন, সারা পৃথিবী তার উল্টা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম একা ছিলেন, সারা পৃথিবী নমরুদ বাদশাহ সারা পৃথিবীর বাদশাহ তার বিপক্ষে ছিল, কিন্তু আল্লাহ পাক যার পক্ষে সেই কি হয়েছে, জয়ী হয়েছে। এজন্য কাকে সাথে নিতে হবে, ফাফিরু ইলাল্লাহ। আল্লাহ পাক বলে কতদিন আর গায়রুল্লাহর দিকে, দুনিয়ার দিকে, চাকরির দিকে, গাড়ির দিকে, বাড়ির দিকে দৌড়াইবা, একটু আমি আল্লাহ পাকের দিকে দৌড়াও। কার দিকে? আল্লাহ পাককে পাইলে সবই পাইছে, যে আল্লাহ পাককে পায় না কিছুই পায় না। কতদিন হয়ে গেল, 60 বছর 70 বছর, কিন্তু আল্লাহ পাক কি চিনলাম না, কে আমাদের সৃষ্টি করছে। কি বল আফসোস, অনেক আল্লাহ কাঁদতে কাঁদতে ফজর হয়ে গেছে, রাত তো খতম হো গই, বাঙ্গে মুয়াজ্জিন আই, আব তু তেরি মুলাকাত হামকো নসিব না আই। আয় আল্লাহ, কাঁদতে কাঁদতে রাত শেষ হয়ে গেছে, মুয়াজ্জিনের আযান কানে বেশি আসতেছে, কিন্তু তোমার সাথে সাক্ষাৎ হইল না। আল্লাহ পাক বলেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ পাককে পাওয়ার জন্য চেষ্টা কোশিশ করে, আল্লাহ পাককে পাওয়ার যত রাস্তা আছে সব রাস্তাগুলি আল্লাহ পাক খুলে দিবেন। বাবা এ তলব রাগদি জারবি ওজিজা বাবা এলে মোহাব্বত করি। শেখ সাদি রহমতুল্লাহ বলছেন, তোমার কষ্ট যেখানে শেষ ওখান থেকে আল্লাহ পাক নিজের কুদরতি ভাবে তোমাকে রাহবারি করবে। কোনো ব্যক্তি নিজের ইচ্ছায় আল্লাহ পাককে পাবে না, কিন্তু পাওয়ার জন্য যদি চেষ্টা করে, ঈমান এনেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইখলাসের সাথে কালেমা পড়ছে ঠিক, আল্লাহ পাককে এমন ভাবে রব মানছেন, কোনদিন আল্লাহ পাকের সাথে শরীক করে নাই। সন্তান আল্লাহ পাকের কাছে চেয়েছে, সম্পদ আল্লাহ পাকের কাছে চেয়েছে, সুস্থতা আল্লাহ পাকের কাছে চেয়েছে। ও মুসলমান, কোন মুসলমান যদি কোনো ব্যক্তির কাছে সম্পদ চায়, অমুক পীরের কাছে গেলে ধনী হওয়া যাবে, অমুক পীর আমাকে বালা মুসিবত থেকে বাঁচাবে, অমুক পীর আমাকে সন্তান দিবে, এরকম যদি বিন্দু মাত্র লেশ মাত্র আকাঙ্ক্ষা কারো অন্তরে থাকে, ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যায়। আমাদের মধ্যে অনেকে আছে অমুক পীরের কাছে বায়াত হইলে টাকা পয়সার মালিক হওয়া যায়। টাকা পয়সার মালিক কে বানাইতে পারে? কোন? আমাদের নবীকে আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আমার নবী, আপনি দোয়ার মধ্যে বলেন, কি বলবেন? সারা পৃথিবীর বাদশা আপনি, মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা বাদশাহী দান করেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা আপনি বাদশাহী ছিনাই নিয়ে নেন, ওয়া তুইজ্জু মান তাশা, যাকে চান আপনি ইজ্জত দান করেন, ওয়া তুযিল্লু মান তাশা, যাকে আপনি চান বেইজ্জত করেন, বিয়াদিকাল খায়র, কল্যাণের চাবিকাঠি আপনার হাতে। তুলিজুল লাইলা ফিন নাহার, রাত্রকে টেনে দিনের মধ্যে ঢুকান আপনি। শীতকালে রাত্র বড়, দিন ছোট। অতাংজিউল তুলিজুল লাইলা ফিন নাহার অতুলিজুল নাহার ফিল লাইল, আপনি দিনকে রাত্রের মধ্যে টানিয়ে ঢুকাইয়ে দেন, ওই সময় দিন বড় হয়, রাত্র ছোট হয়। পৃথিবীর কোনো মানুষ পারবেনি। অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, আয় আল্লাহ, আপনি জীবিত থেকে মৃত্যু বের করেন। জীবিত নারকেল গাছ থেকে শুকনা নারিকেল আপনি তৈরি করেন, জীবিত তাল গাছ থেকে পাকা তাল আপনি তৈরি করেন, শুকনা নারিকেল থেকে জীবিত নারিকেল গাছ আপনি তৈরি করেন, পাকা তালের দানা দিয়া বিচি দিয়া
আবার জীবিত তাল গাছ আপনি বানান, জীবিত মুরগি থেকে মরা ডিম আপনি সৃষ্টি করেন, মৃত্যু ডিম থেকে জীবিত বাচ্চা আপনি বানান, জীবিত মানুষ থেকে মৃত্যু পানির ফোঁটা বীর্য আপনি বানান, এই মৃত্যু বীর্যর ফোঁটাকে মায়ের পেটে নিয়ে জীবিত সন্তান আপনি তৈরি করেন। মূর্খর ঘরে আলেম, আলেমের ঘরে মূর্খ, ধনীর ঘরে গরিব, গরিবের ঘরে ধনী, কাফেরের ঘরে নবী, নবীর ঔরসের মধ্যে কাফের কে বানায়? আল্লাহ পাক সৃষ্টি করেন। আল্লাহ পাক সর্বক্ষমতার অধিকারী। কি কর সারা পৃথিবীর মানুষ পারবে এক ফোঁটা পানি দিয়ে মানুষ বানাইতে? একটা ডিম দিয়া বাচ্চা বানাইতে? কে বানায়? কাদেরে কুদরত তুদারি হর সে খাহি আকুনি, কাদেরে কুদরত তুদারি হর সে খাহি আকুনি, মুর্দারা জিন্দা কুনি ও জিন্দারা বেজা কুনি, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আল্লাহ পাক সর্বক্ষমতার অধিকারী। ইচ্ছা করলে কিছু ছাড়া, কোন মানুষ ছাড়াই মানুষ বানাইতে পারে। কে? আদম আলাইহিস সালামকে বানাইছে। মহিলা, কোন পুরুষ ছাড়া, মহিলা ছাড়া, মেয়ে লোক ছাড়া মানুষ বানাইতে পারেন। পুরুষ দিয়া আল্লাহ পাক হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন। আমাদের মা, স্বামী ছাড়া মানুষ পুরুষ ছেলে বানাইতে পারেন। ঈসা আলাইহিস সালামকে বানাইছেন। কি বানাইছেন না বানাইছেন? 100 বছর পরে মৃত্যুকে জীবিত করতে পারেন কে? হযরত উযাইর আলাইহিস সালাম কোন এক এলাকা থেকে যেতেছিলেন, হঠাৎ করে তার মনে কৌতূহল আসলো। আও কাল্লাযী মাররা আলা কারিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইহয়ী হাযিহিল্লাহ হাযিহি বা'দা মাউতিহা ফামাতাহুল্লাহু মিয়াতা আম সুম্মা বাসাহু। আল্লাহ পাক বলেন ক্বালা কাম লাবিস্তা ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে ব্যক্তি কোনো এক এলাকা থেকে যাওয়ার সময় কিছু মৃত্যু লাশ দেখিয়া, মাটির ঘর বাড়ির ভিতরে চাপা পড়িয়ে কিছু মানুষ মারা গেছে, তাদেরকে দেখে বলতেছিলেন আন্না ইহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, হে আল্লাহ, এই মরাগুলিকে আবার জীবিত কেমনে করবে? আল্লাহ পাক তৎক্ষণাৎ তাকে মৃত্যু দিলেন। কতদিনের জন্য? 100 বছর। 100 বছর পরে সুম্মা বাসাহু, 100 বছর পর তাকে জীবিত করছেন। সূরা বাকারার মধ্যে আছে। জিজ্ঞেস করে ক্বালা কাম লাবিস্তা, উযাইর এখানে কতদিন ছিলা? সে বলে লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, হে আল্লাহ, একদিন অথবা একদিনের কম ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আম, ও উযাইর, বরঞ্চ এখানে তুমি একদিন আর 2 দিন ছিল না, 100 বছর পর্যন্ত মৃত্যু অবস্থায় ছিলা। ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিক লাম ইয়াতাসান্না, 100 বছর আগে যেই খানা পানি, দুধ, দধি আর মিষ্টি নিয়ে রওনা করছিলা, ওই 100 বছর আগের দধি মিষ্টি 100 বছর পূর্বে যেভাবে ছিল এইভাবেই এখনো অক্ষত আছে, পচে নাই। লাম ইয়াতাসান্না মানে পচে নাই। কিন্তু যেই গাদা, একটা গাদা তো কয়েকদিন বাঁচে, কিন্তু গাদা মারা যাওয়ার পর হাড্ডি পর্যন্ত গুলি হয়ে গেছে শুরু। যেটা পচার কথা ছিল সেটা পচে নাই, আর যেটা পচার কথা ছিল না ওর বিষয় নেই। তো উযাইর আলাইহিস সালাম গাদার নাম ধরে ডাক দিছে, সাথে সাথে তরুতাজা গাদা সামনে। যেই আল্লাহ পাক তোমাকে 100 বছর পরে জীবিত করেছেন, আর তোমার 100 বছর পূর্বের খানাকে অক্ষত রেখে তোমাকে খাওয়াইছেন, 100 বছর পূর্বের মরা গাদাকে জীবিত করিয়া তোমার যাওয়ার ব্যবস্থা করেছেন, সওয়ারির ব্যবস্থা করেছেন, ওই আল্লাহ পাক এগুলিকে জীবিত করেন। মুর্দায়ে সাদর সালারা হাইনি কুনাদ ইবাজুজ হক দিগারে কাইনি কুনাদ। 100 বছরের মৃত্যুকে জীবিত করতে পারে কে? আচ্ছা, যেই আল্লাহ পাক 100 বছরের মৃত্যুকে জীবিত করতে পারে, রাত্রকে দিন করতে পারে, দিনকে রাত্র করতে পারে, গ্রীষ্মকালকে শীতকাল বানাইতে পারে, ওই আল্লাহ পাক কি আমাকে সন্তান দিতে পারে না? এজন্য সন্তান কার কাছে চাইতে হবে? সম্পদ কার কাছে চাইতে হবে? আল্লাহ পাক বলেন
ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব, আমি আল্লাহ পাক যাকে চাই হিসাব ছাড়া রিজিক দিই। এজন্য সন্তান সম্পদ যদি কারো কাছে কেউ চায়, সে কিয়ামতের দিন নাজাত পাবে না। সন্তান যদি কোনো ব্যক্তির কাছে চায়, সন্তান কে দেয়? আল্লাহ পাক বলেন ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াবহাবুলি মাইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশাউ আকিমা। আল্লাহ পাক যাকে চায় কন্যা সন্তান দান করে, যাকে চায় পুত্র সন্তান দান করে, যাকে চায় কন্যা সন্তান পুত্র সন্তান উভয় দান করে, আবার যাকে ইচ্ছা বাজা বানায়। তাহলে সন্তানের দেখে কেউ যদি বাবার কাছে সন্তান চায়, তখন উনি মুশরিক। এজন্য আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে শরীক দেখা করতে চায়, এক নম্বর কাজ হলো সে ভালো আমল করবে। আর ভালো আমলের জন্য শর্ত কি? ঈমান। ভালো আমলের জন্য প্রথম শর্ত কি বলেন? ঈমান যদি ভালো না হয়, এই আপনাদের নুরানি মাদ্রাসায় পড়ে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমান খাঁটি করো, শিরক মুক্ত করো ঈমানকে, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। ঈমান সংখ্যা যদি 1 হয়, শূন্য দিলে হবে 10, সংখ্যা যদি 2 হয়, শূন্য দিলে হবে কি 20, সংখ্যা যদি 9 হয়, শূন্য দিলে হবে কত বলেন? একক সংখ্যা যত দামি, শূন্য দিলে ততবার তত দাম। তদ্রূপ মুসলমান, যেই ব্যক্তির ঈমান যত দামি, ওই ব্যক্তির আমল তত বেশি দাম। ঈমান যত দামি, আমল তত দামি। ঈমান সংখ্যার মতন, আমল শূন্যের মতন। আমল আছে, ঈমান নাই। কয়েক সারা রাত তাহাজ্জুদ পড়ে, সারাদিন কোরআন শরীফ পড়ে, কিন্তু কয় বাবার কাছেও মাল আছে, সব শূন্য, কোনো কাজে আসবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক শিরকের গুনাহ মাফ করবে না, শিরক ব্যতীত যে কোনো গুনাহ যাকে ইচ্ছা করে মাফ করতে পারবে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ পাকের সাথে শিরক করবে, মানে আল্লাহ পাক ছাড়া কারো কাছে সন্তান চাবে, আল্লাহ পাক ব্যতীত কারো কাছে এরকম সম্পদ চাবে, আল্লাহ পাক ব্যতীত কারো কাছে সুস্থতা চাবে, কোন ব্যক্তিকে লাভ লোকসানের মালিক মনে করবে, আল্লাহ পাক ব্যতীত অন্য কোন ব্যক্তির নামে মানত করবে, এদের 1 নাম্বার হলো তাদের ঠিকানা, তাদের জন্য চিরতরে জান্নাত হারাম, জাহান্নাম তার ঠিকানা। আর কোন নবী, ওলি, হাফেজ, আলেম এদের সুপারিশ সে পাবে। কিয়ামতের দিন সুপারিশ করবে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। কিয়ামতের দিন গুনাহগারদেরকে সুপারিশ করবে। 1 নম্বরে আম্বিয়ায়ে কেরাম, 2 নম্বর উলামায়ে কেরাম, 3 নম্বর শুহাদায়ে কেরাম। কিন্তু কাদেরকে? যাদের ঈমান আছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবকে মুমূর্ষু অবস্থায় গিয়ে তালকিন করতেছেন, ইয়া আম্মি লা ইলাহা, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু ইয়াউমাল কিয়ামা। এ আমার চাচা, একটু পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি কিয়ামতের দিন আপনাকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাব। চাচা কি কয় জানেন? বাতিজা, তোমার সব কথা ঠিক আছে, কিন্তু আমার শরম লাগে। আমার কি লাগে? কারণ মানুষে কইবে বাতিজা রাতে মুড়ি দিয়েছে। কালিমা পড়া মানে কি? আমার নিজের ক্ষমতা নাই, আল্লাহ পাকের হুকুম মানবো না, নবীর তরিকা ছাড়বো না, তাহলে আমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটা ঠিক আছে। ও মুসলমান, কোন ব্যক্তি কালেমাও পড়ছে, আবার গাছ দেখলে সেজদা করে, কালেমাও পড়ছে, বাবার নামে মানত করে, কালেমাও পড়ছে, বাবাকে সেজদা করে, কালেমাও পড়ছে, কসমের রুটি খাওয়ায়, কালেমাও পড়ছে, কুমিরের শরীর কি দেয়? মুরগি দেয়, কালেমাও পড়ছে, গজাল মাছের খাওয়ায়, জানে যে বাবার দরবারের গজাল মাছ, বাবার দরবারের কসম, এগুলাতেও কিছু করতে পারে, আছে না না? এজন্য মুসলমান, যদি আল্লাহ পাকের নবী বলেন যে হে বাতিজা, তোমার সব কথা ঠিক আছে, কিন্তু আমার শরম লাগে। আমাদের দেশে অনেক লোক আছে, আলেম ওলামা ভালোবাসে, কিন্তু শরম লাগে। কয় এই একটু বলায় হুজুর বানাবো, শরম লাগে। হুজুর বানি শরম। 3 পোলা, একজন মেট্রিক পাস, একজন আইএ পাস, আর একজন হাফেজ সাহেব।
উনি মেট্রিক পাস করছে যে হেগুর নাম কয়, আইএ পাস করছে হেগুর নাম কয়, কিন্তু একটু যে হাফেজ হয়েছে এক হয় না। কে ও হুজুর কোন কামে লাগবে, কোন কামে লাগবে সব বুঝলে বলবে। আল্লাহ পাকের নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআনা ফাসতাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহু জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের সনদ নিয়া কিলোকাল করছে যে আসাদুদ দরজা দুর্বল, রিওয়ায়াত নিষেধ, কিন্তু মফহুম ঠিক আছে। যে ব্যক্তি কোরআন শরীফ পড়বে, পড়তে পড়তে মুখস্থ করে ফেলছে, কোরআন অনুযায়ী আমল করছে, আল্লাহ পাক এই কোরআনের আমলকারীকে জান্নাত দিবেন। নিজের পরিবার পরিজনের মধ্যে 10 ব্যক্তিকে সুপারিশ করিয়া জান্নাতে নেওয়ার পারমিশন দিবে। কয় ব্যক্তি? কোন 10 ব্যক্তি? যাদের ঈমান আছে, আমলের ঘাটতি। মুসলমান রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم يقول لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। কিয়ামতের দিন আল্লাহ পাক কোরআন ওয়ালাকে বলবেন, কোরআনের হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস যারা সারা জীবনকে কোরআনের জন্য ওয়াকফ করেছেন, দিন শেখার জন্য শিখারের কাজে ওয়াকফ করেছেন, নিজের সম্পদকে খরচ করেছেন, নিজের সন্তানকে, নিজের পরিবারকে এই কোরআনের মেহনতের মধ্যে কাটাইছেন, নিজের সম্পদ মাদ্রাসার জন্য, নিজের সন্তান মাদ্রাসায়, নিজের আত্মীয় স্বজন মাদ্রাসায়, নিজে মাদ্রাসার জন্য। ও মুসলমান, সারা জীবন ইচ্ছে করলে লাখপতি কোটিপতি হইতে পারত, দুনিয়ার জাগতিক শিক্ষায় বড় বড় ডিগ্রি নিতে পারত, কিন্তু তারপরে নাই ছেলে হাফেজ, নিজে হাফেজ, সন্তান হাফেজ, স্ত্রী হাফেজ, এরকম ভাবে হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, কোরআনওয়ালা ছিল। আল্লাহ পাকের নবী বলেন কিয়ামতের দিন এই কোরআনওয়ালাকে বলবেন, এক একটা আয়াত পড়তে থাকো, উপরে উঠতে থাকো, যতগুলি আয়াত আছে কত তালা বিশিষ্ট একটি বালাখানার মালিক হইয়া চিরকাল জান্নাতে থাকো। কি কোরআন শরীফে কয় আয়াত? 6666 ভুল, কিন্তু 6200 এত তো ভুল নাই, 230 না 32 কত? যাই হোক, 6000 ধরলাম, 6000 কি কম নাকি? জান্নাতের এক তালা কত উঁচু বলেন হাদিস শরীফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, একটা হলো জমিন হলো নিচ, প্রথম আসমান হলো একটা। এরকম 6000 তালা যদি একটা বালাখানা হয়, আর দুনিয়ার তো 50 বছর গ্যারান্টি এরপর আমার ভাঙতে হবে, আর ওটা কোনোদিন ভাঙ্গা খালিদিনা ফিহা আবাদা, ঢুকছে তো ঢুকছে, কোনোদিন বের হওয়া লাগবে না। ও মুসলমান, যদি বুঝতাম যে কি ওলামায়ে কেরাম কি বলে, মারা যাওয়ার পরে তার বললে বুঝলে কাজ হবে না। এখন সূরা ইখলাস একবার বললে 10 পারা কোরআন শরীফ পড়েছে, কিন্তু মরার পর যদি 1 লক্ষ পারাও পড়ি একটা নেকি হবে। এই শ্বাসটি থাকা পর্যন্ত যা করতে পারি। সূরাতুল ইখলাস তাদিলু সুলুসাল কোরআন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী বলেন, কোন মুসলমান মহিলা পুরুষ এই সূরাটা একবার তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক তার আমলনামার মধ্যে 10 পারা কোরআন শরীফের সওয়াব দিবেন। 3 বার তেলাওয়াত করবে 1 খতম কোরআন শরীফের সওয়াব, 10 বার তেলাওয়াত করলে জান্নাতে একটা বালাখানা হবে, 20 বার তেলাওয়াত করলে 2টি বালাখানা, 30 বার তেলাওয়াত করলে 3টি বালাখানা। আর যতটি বালাখানাতে বানাইতে মনে চায় এরকম 10 সূরা ইখলাস পড়তে থাকুন। সূরা ইখলাস পড়ার সময় নাই, দাড়িগুলি সব সাদা, দোকানে গিয়া ওই টিভির দিকে তাকাই গেছে, টিভি দেখে নাচ, 70 বছর বয়স, এখনো কি নায়ক নায়িকার ড্যান্স দেখে। সাহাবায়ে কেরামকে আল্লাহ পাকের নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তাওরাত জবুর ইনজিল কোরআন খতম করিয়া ঘুমাও। সাহাবায়ে কেরাম বলেন, ও নবীজি, তাওরাত জবুর ইনজিল কোরআন কেমনে খতম করব? শুধু কোরআন শরীফ খতম করতেই তো রাত্রি শেষ হয়ে যাবে। নবী বলে, পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ। এই সূরাটা তেলাওয়াত করিয়া ঘুমাইলে তাওরাত জবুর ইনজিল কোরআন তেলাওয়াত করার সওয়াব। সকালবেলা সূরা ফাতিহা 3 বার, ফজরের নামাজের পর সূরা ফাতিহা কয়বার? 3 বার। কুল হুয়াল্লাহু শরীফ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার।
আবার মাগরিবের পরেও 3 বার সূরা ফাতিহা, 3 বার কুল হুয়াল্লাহ, 3 বার ফালাক, 3 বার নাস। জোহরে, আসরে, মাগরিবে, জোহরে, আসর, এশা, এই 3 ওয়াক্তের পরে একবার সূরা ফাতিহা, একবার কুল হুয়াল্লাহ, একবার ফালাক, একবার নাস। সূরা ফাতিহা, কুল হুয়াল্লাহ, ফালাক, নাস 3 বার কি মাগরিবের পরে আর মাগরিবের পরে ফজরের পরে। আর বাকি সব নামাজের পরে কি একবার সূরা ফাতিহা একবার, কুল হুয়াল্লাহ একবার, ফালাক একবার, নাস একবার। এই এতটুকু আমল যে করবে ওই দিন মারা গেলে সে জান্নাত। নামাজের পর আমরা সময় পাই না। সালাম ফিরানোর পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, 3 33 এ 99 হয়। একবার যে বাড়তি পড়লাম এতে হয় 100। আল্লাহ পাক বলেন মান জাআ বিল হাসানাত ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটি নেকি নিয়ে আসবে আল্লাহ পাক তার জন্য কমপক্ষে 10 গুণ সওয়াব দিবেন। এই জন্য কোনো ব্যক্তি যদি নামাজের পরে এই এতটুকু আমল করে আল্লাহ পাক তাকে 1000 নেকি দিবে। ফজরের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। প্রত্যেক নামাজের পরে যদি 5 ওয়াক্ত নামাজে পড়ি 5000, ঘুমের আগে যদি পড়ি 1000। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছিলেন দাসীর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাসী দিয়ে কি করবা? তুমি সারাদিন যে কাজ বাজ করো, শরীরের মধ্যে ক্লান্তি আসে, ঘুমের আগে এই আমলটা করবা। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। তোমার এই দাসী দ্বারা যে উপকার হয় এর থেকে বেশি উপকার তোমার হবে। দুনিয়ায় আল্লাহ পাক তোমাকে শক্তি দিবে, দিনের সারাদিন কাজ করছো ক্লান্তি দূর করে দিবে, এবং এই তাসবির বিনিময়ে জান্নাতে আল্লাহ পাক বড় পুণ্য দিবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নারাজি হয়ে গেছে। কোনো মুসলমান মা বোন পুরুষ ভাইরা যদি চায় দৈনিক 6000 নেকি কামাই করতে, একবারে মুক্ত ওভার টাইম 6000 নেকি। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার। আর একটা হাদিসের মধ্যে আছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। এরপরে একটু দোয়া পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তির দোয়াটা মুখস্থ আছে সে 3 তাসবিহ 33 বার পড়বে। দোয়া বলে কি 100 বার বানাইবে। আর যার এই দোয়াটা মুখস্থ নাই সে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার কি আল্লাহ। ও মুসলমান, অনেকের ধারণা হুজুর নেকি দিয়ে কি করবো? একটা নেকির দাম সারা পৃথিবীর থেকে বেশি। কিমাতে হর চিজের আদানি কে কি, কিমাতে খুদরা না দানি আহমকে। সব জিনিসের দাম বুঝলা, নিজের দাম নিজে বুঝলা না। আহমদ হযরত ইব্রাহিম দেওলা সাহেব তাবলীগের বড় মোবাল্লিগ, বড় আলেম, কয় দুনিয়ায় অনেক মেশিন আছে, স্বর্ণের মেশিন আছে, রূপার মেশিন আছে, সৌদি আরবের মাটির থেকে মেশিনের মাধ্যমে স্বর্ণ বানায়। এমনিকে মেশিন আছে, ওই মেশিন দিয়ে স্বর্ণ বের করে। স্বর্ণের মেশিন থেকে স্বর্ণ বের হয়, রূপার মেশিন থেকে রূপা বের হয়, চালের মেশিন থেকে চাল বের হয়, হলুদের মেশিন থেকে হলুদ বের হয়। আল্লাহ পাক আমাকে একটা এমন মেশিন বানাইছেন যেই মেশিন দিয়া নেকি বের হয়। কি বের হয়? মুসলমান, মুসলমানের চোখে দেখা নাকি, হাত দিয়ে ধরলে নাকি, পা দিয়ে হাঁটলে নাকি, মুখ দিয়ে বললে নাকি, সব জায়গায় নাকি। মাথায় সে চিন্তা ভাবনা করছে নাকি, মুখ দিয়ে শুধু মুখ লাড়িয়া সূরা ইখলাস পড়ছে নাকি, সূরা আল-হামদ সূরা পড়ছে নাকি, সূরাতুল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তা'দিলু আল কোরআন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন মুখস্থ নাই, এরকম লোক আছে। একবার তেলাওয়াত করবে, কোরআন শরীফের 4 ভাগের একবার তেলাওয়াত করার সওয়াব। 4 বার বললে 1 কথা, সূরা ইখলাস 3 বার বললে ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা। রাসূল বলেন এই সূরাটা একবার তেলাওয়াত করলে কোরআন শরীফ থেকে 1000 আয়াত গুনিয়ে গুনিয়ে তেলাওয়াত করার সওয়াব। আর হাদিসের মধ্যে আছে অর্ধেক কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব। আমার আগে মুফতি সাহেব বলে গেছে সূরা এই যে ওয়াকিয়া মাগরিবের পর তেলাওয়াত করলে ওই ঘরে গরবাদ ঢুকবে না, কোনোদিন ওই ঘরে মানুষ গরিব হবে না। সূরা মুলক 29 পারার মধ্যে আছে। এই নুরানি মাদ্রাসায় পড়া, নুরানি মাদ্রাসা একটা সবক হইল কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে দেখতে যদি পড়তে পারে। কোন সন্তান যদি মায়ের পেটে নষ্ট হইয়া যায়, ওই সন্তান কিয়ামতের দিন পিতা মাতাকে নারীর সাথে পেঁচাইয়া জান্নাতে নিয়ে যাবে। কোন সন্তান জন্মগ্রহণ করার পরে মারা গেলে
ওই সন্তান কিয়ামতের দিন আল্লাহ পাকের সামনে উপস্থিত হবে। আল্লাহ, আমার পিতামাতাকে তো দুনিয়া পিতামাতা আমি যদি দুনিয়ায় বেঁচে থাকতাম তারা আমাকে হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস বানাইতো। আয় আল্লাহ, আমি তো শিশু অবস্থায় মারা গেছি, শিশু অবস্থায় মারা গেলে সে তো জান্নাতে যায়, আমি একা জান্নাতে যাব না। যেই মা বাবা আমি ছিলাম, আমি দুনিয়া দেখেছিলাম, ওই পিতামাতাকে আমার সাথে না দিলে আমি জান্নাতে যাব না। কোন সন্তান যদি কোরআন শরীফ দেখিয়া দেখিয়া পড়তে পারে, ওই সন্তানের পিতামাতা দাদা দাদি নানা নানি কবরে থাকলে তাদের কবর আযাব আল্লাহ পাক মাফ করে দিবেন। আর যদি হাফেজ হয় তা তো বললাম 10 জন নিবে, সে তো জান্নাতে যাবে। যদি হক্কানি আলেম হয় আল্লাহ পাক তাকে এই যতগুলি আয়াত আছে অত তারা বিশিষ্ট মালাখানা দিয়া জান্নাত দিবে। মান কারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা যুহু আহসানু মিন যুহিশ শামস। আল্লাহ পাকের নবী বলেন, যে সমস্ত ব্যক্তিরা কোরআন শরীফ শিখছে, কোরআন অনুযায়ী আমল করছে, অর্থাৎ কোরআন শিখছে মানে শুধু রিডিং না, কোরআন শরীফ শিখছে, জিন্দেগি খতম করছে, আলেম হইছে, কোরআন অনুযায়ী আমল করছে, আল্লাহ পাকের নবী বলেন ওই কোরআনওয়ালা পিতা মাতাকে কিয়ামতের ময়দানে দুটি নূরের টুপি পরিধান করাইয়া দেওয়া হবে, যার আলো সূর্যের আলো থেকে বেশি হবে। কি দুনিয়া আমার ছেলে ভেবে বলছে, ওরে আল্লাহ গরমের চলে ঠেহা যায় না। আর জান্নাতের মধ্যে কিয়ামতের মাঝে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমার মাথায় নূরের টুপি, কে? আমার সন্তান আলেম হাফেজ। আল্লাহ পাক প্রশংসা করছে, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে দুনিয়ার মানুষ, যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হইতে পারে না। জানে মানে কি? দুনিয়ার বুদ্ধি এটা না, ইলমে দ্বীন। অনেক স্কুল কলেজের সামনে লেখা আছে পড়ো তোমার পড়বুর নামে। ওই যে আমার আগে যে হুজুর বয়ান করছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পড়েন ওই রবের নামে যে আপনাকে সৃষ্টি করেছে। তাফসীরের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন, ছোট শিশু, নবী কি প্রথমে কি বড় হিসেবে আসে না ছোট ছিলেন? ছোট ছিলেন তো সবসময় বসে থাকে। আমাদের দেশে ছেলেরা তো খালি খেলতে চায়, এখন সব মাদ্রাসায় খেলাধুলা শুরু হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে, মুহাম্মদ আসো খেলা করি। নবী কয়, আমি তো খেলা করতে আসি নাই, আমি তো খেলা করতে আসি নাই, আমি ছিলাম না, আসি, থাকবো না। কি কারণ আমাদের এরকম সময় আছে না, 100 বছর আগে কেউ ছিলাম না, আসি, থাকবো না, এই তিনটা জিনিস যার মাথায় নাই উনি কিন্তু চেহারায় মানুষ হইতে পারে, ওনাকে মানুষ বলা যাবে না। আবু জাহেলের চেহারা নবীর চেহারা এক ছিল, আবু জাহেলের বংশ নবীর বংশ এক ছিল। নবীর চাচা না আবু সাল গর্ব সুরাদা নবী ইনসাবুদে আমদবু জাহিলাম এক সাবুদে। সূরাতের নাম যদি মানুষ হইতো তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আবু জাহেল এক হইতো। আরবি, নবীর বংশধর, কুরাইশ বংশ, চেহারার মধ্যে মিল, কিন্তু ওই যে ছিলাম না, আসি, থাকবো না, এইটা অন্তরে ছিল না। এই চিন্তা একদিন দুই দিন নয়, 40 বছর 6 মাস 16 দিন। এক রাতের মধ্যে আছে 40 বছর 6 মাস 16 দিন। 40 বছর হওয়ার আগে থেকেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা, যেখানে ওহী নাযিল হয়েছে, আমি উঠছি সেখানে 3000 ফুট একটু বেশি হবে, অনেক লোক ওঠে, অল্প একটু জায়গা, বেশি জায়গা নেই। প্রথম উপরে উঠতে তোর নিচে যাইয়া এই পাথর পাহাড়ের ভিতর থেকে একজন মানুষ যাওয়া যায়, যাই ওখানে কি টাকা পয়সা আছে কিন্তু হজে যায় না। ও কপাল পোড়া মুসলমান, আল্লাহ পাকের নবী বলেন সেই মুসলমানের উপরে হজ ফরজ, কিন্তু হজে গেল না, ওই ব্যক্তি ইহুদি হইয়া মারা যাক, নাসারা হইয়া মারা যাক, আমি নবীর কোনো জিম্মাদারি নাই। এই জন্য হজ করা দরকার। আল্লাহ পাকের নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই মুসলমান আমি নবীর কবর জিয়ারত করছে তার সুপারিশ আমার জন্য ওয়াজিব। নবীকে সালাম দিলে নবী নিজের কানে শোনে, আমাদের নবী জিন্দা নবী, কবরে বসিয়া নিজের কানে শোনে। আমি যদি সালাম দিই নবীর কবরে ইনসান যাই, কি মনে চায় না সালাম দিতে? ওই গুহার মধ্যে আফসোস মানে আমি
খুব কষ্ট লাগছে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে কেমনে উঠছে মহিলা মানুষ, এখন তো সিঁড়ি বানাইতেছে, এইটাই কষ্ট হয়, কেমনে উঠছে এখানে খানা নিয়ে। আল্লাহ পাকের নবী ওখানে ধ্যানে ছিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন কি ধ্যান করতেন, আল্লাহ পাক তাকে ইলহাম পাঠাইতেন এই অনুযায়ী, অথবা ঈসা আলাইহিস সালামের ধর্ম অনুযায়ী সে ইবাদত করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহ, সেও খুব ভালো মানুষ ছিল, তার বংশই ছিল শরীফ, খুব ভালো। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর 6 মাস 16 দিন হয়েছে, জিবরাইল আমিন আসল সূরাতে আসছে, আসল সূরাতে। মুয়াত্তায়ে মুহাম্মাদের মধ্যে আছে তার 6000 পাখা, না 600 পাখা, অন্য হাদিসের মধ্যে আছে 100। দুইটা পাখা কত বড়, যদি প্রকাশ করে দেন পৃথিবীর মধ্যে আসমান আর জমিনের মধ্যে যে ফাঁকা জায়গা, একটা বালু রাখার জায়গাও থাকবে না, দুইটা পাখাই ভর্তি। এলে ফেরেশতা কত বড়। কওমের লুতকে খালি উল্টোই দিছে একটু পাখার মাথা দিয়া, 140 কিলোমিটার জর্ডানের একটা বিশাল নদী হয়ে গেছে শুধু একটা খোসায়। কত বড় ফেরেশতা। ওই ফেরেশতা আছে মণিমুক্তা খচিত সিংহাসন নিয়া, শেষ নবী তাকে বসাইছে, বসাইয়া বলে ইকরা, আপনি পড়েন। ইকরা মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনা বিকারি, বুখারী শরীফের প্রথম খণ্ড, আমি তো লেখাপড়া জানি না। অর্থাৎ দুনিয়ার কোন শিক্ষায় আল্লাহ পাকের নবী নবীকে আল্লাহ পাক দুনিয়ায় শিক্ষায় কারো কাছে শিক্ষা দেন না, শুধু নবীকে না, কোনো নবী দুনিয়ায় কারো কাছে শিক্ষা গ্রহণ করেন না। যদি নবী দুনিয়ায় এসে মানুষের কাছে পড়তো, এরে বলতো মেধা বেশি তো এই জন্য কোরআন বানাইছি। আচ্ছা, একটা মূর্খ লোক জীবনে কথাও চেনে না, সে যদি একবারে এমন পণ্ডিত্যপূর্ণ কথা কয় যা বড় বড় শিক্ষিতরাও তার সামনে পারে না, তখন বোঝা যাবে কি এটা কি আল্লাহ প্রদত্ত। কি বলবে? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দুনিয়ার কোনো ব্যক্তির কাছে শিক্ষা দেয় নাই, তার শিক্ষক ছিলেন জিবরাইল আমিন। আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে তাকে শিক্ষা দিয়েছেন। এজন্য অনেকে কইতে চায় কয় নবী উম্মি ছিলেন, উম্মি মানে কাকে, মানে দুনিয়ার কারো থেকে শিখে নেয়, কিন্তু আল্লাহ পাকের নবীর থেকে বড় আলেম পৃথিবীতে কেউ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাগাত্তানি, যখন বলছে আমি শিক্ষিত না, আমি পড়ালেখা জানি না, নবীকে বুকের সাথে মিলিয়ে চাপ দিলেন। আল্লাহ পাকের নবী বলেন আমার খুব কষ্ট হয়েছিল। সুম্মা আরসালানি, অতঃপর আমাকে ছেড়ে দিলেন। আবার বললেন ইকরা, আমি বললাম মা আনা বিকারিন, ফাগাত্তানি, আবার আমাকে চাপ দিলেন, আমার খুব কষ্ট হয়েছিল, আবার ছেড়ে দিলেন। এরপর এরকম 3 বার করার পরে চতুর্থবার বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়েন ওই রবের নামে যে আপনাকে সৃষ্টি করেছেন। যেই নবী ছোটবেলা থেকে 40 বছর 6 মাস 16 দিন পর্যন্ত তালাশ করতেছিলাম কে আর ছিলাম না আছি, এখন থাকবো না, কোথায় যাব, সৃষ্টিকর্তাকে তালাশ করতেছিলেন। যখন চতুর্থবার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, 3 বার বলছে শুধু ইকরা, চতুর্থবার বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে পড়েন যে আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে অন্তরে বলে ফেলছেন আমি তো এই 40 বছর 6 মাস 16 দিন আমার সৃষ্টিকর্তাকে তালাশ করতেছিলাম, তুমি যখন আমার সৃষ্টিকর্তার নামে পড়তে বলছো, আমি এখন তোমার মুখে মুখে পড়তে পারি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ পাকের জন্য পড়া, আল্লাহ পাকের নামে পড়া, এটা সবথেকে উত্তম শিক্ষা। আল্লাহ পাকের নবীর সুন্নাতকে যারা ভালোবাসি, আল্লাহ পাকের নবীর তরিকাকে যারা ভালোবাসি, তাহলে এরা যেন সর্বপ্রথম যে শিক্ষা হবে এটা যেন আল্লাহর জন্য শিক্ষা হয়, আল্লাহ পাকের নামে শিক্ষা। এই জন্য নুরানি মাদ্রাসা তৈরি হয়েছে কে, যে আমার সন্তানরা সর্বপ্রথম যে শিক্ষা নিবে এই শিক্ষাটা আল্লাহ পাকের জন্য শেখা, আল্লাহ পাকের নামে শেখা। রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু সিবিয়ানাকুম ইযা বালাগা 7 সিনিন ওয়াজরিবুহুম ইযা বালাগা 10 সিনিন, হে আমার উম্মতেরা তোমার সন্তান যখন 7 বছর বয়স প্রাপ্ত হয়, ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে নামাজের জন্য আদেশ করো। কয় বছর বয়সে? 10 বছর যখন বয়স হবে নামাজ না পড়লে মারো। এবং 10 বছরের ছেলে 10 বছরের মেয়েকে এক বিছানায় শুইতে দিবা না। 10 বছরের মেয়ে নিয়া বাবাই ঘুমাইবা না, 10 বছরের ছেলে নিয়া মা ঘুমাইবা না। বুঝছেন?
আমি তো এগুলো বুঝলেন কোনো বড় হয়ে গেছে এটা নিয়ে ভাবলে মায়ের মাইয়া বড় ডাঙ্গর ডঙ্গর এই ডাঙ্গর মাইয়া বাপের পাশে সময় নিজের মেয়ে বালেক হয়ে গেছে 9 বছর 10 বছর 12 বছর বাবা ভাইয়া মেয়েকে বালেগা মেয়েকে চুমা দেওয়া হারাম বুঝলেন হ্যাঁ যতদিন ছোট থাকবে চুমা দেখো কিন্তু বালেগার পরে তা দেখা বছরের আদেশ কি এখন আমার ছেলে মোটর সাইকেল ধরতেও দিবে না মোটর সাইকেল ধরবি না খালি মরে এখন হঠাৎ করে আমি অসুস্থ চালাইতে পোলা তোর বয়স 17 বছর আপু ওদিকে মোটর সাইকেল একটু চালাই মানে রাজাপুর সব কিলোমিটার লই যায় আপু আমি তো মোটর সাইকেল চালাইতে আমি কই দিব বাবে কই দেয় স্টার দে ক্লাস এবার আসলে ক্লাস 7 পিক আপ ওরা পিক আপ পরে বোধ করে যেখানে বসে কারণ কি কন্ত আগে শেখে না আই কি তোদের 7 বছর বয়স যখন হইবে এই সময় যদি কন আপু নামাজ পড় তাহলে ও এই হবে এই জন্য নুরানি মাদ্রাসা কি করে 5 বছরে ডাকে 5 বছর বয়সে নুরানি মাদ্রাসা ভর্তি করে এবার শিখায় 2 রাকাত নামাজে কয়টি মাসালা 60টি মাসালা আমার দাদাই হলেন আল্লাহ শফি সাহেব রহমাতুল্লাহ বলেন 2 রাকাত নামাজে 12,000 মাসালা আছে কয় তোমার বলা কোথায় দিয়ে পড়িয়েছি বা লন্ডন দিয়ে পাস করিয়েছি এমন বাবাকে খায় আর খারাই মুখে ঠিক আছে অনেক বড় শিক্ষিত আর নুরানি মাদ্রাসায় প্রথম গেছে ওদিন শিখায় বসার আদব কয় প্রকার বসার আদব 3 প্রকার দোনো হাঁটু ফেলিয়া নামাজের মতন এক হাঁটু উঠাইয়া লেখার সময় দোনো হাঁটু উঠাইয়া খাওয়ার সময় প্রথম দিন একবার প্রথম দিন বাপ খাওয়ার হাতের নাম ডান হাত অপর হাতের নাম বাম হাত ডান হাতের দিকে ডান দিক বলে বাম হাতের দিকে বাম দিক বলে ডান হাতের ফজিলত বেশি বাম হাতের তুলনায় ফজিলত মানে দাম ওস্তাদে শিখায় ফজিলত মানে কি দাম ছোট বাচ্চার বোঝে না দামি হাত দিয়া দামি কাম দামি হাত কি ডান হাত দিয়া খাবো ডান হাত দিয়া পান করবো রাসূল এক সাহাবীকে বলেন হে সাহাবী লা তাকুল বিশিমাল ফাইন্না শাইতান ইয়াকুলু বিশিমালিহা ওয়া ইয়াশরাবু বিহা শয়তান বাম হাতে খায় বাম হাতে পান করে ও বাচ্চা শোনো বাম হাত দিয়া নাক সাফ করবা বাম হাত দিয়া সুসু করবা বাম হাত দিয়া জুতা স্যান্ডেল নিবা ডান হাত দিয়া খাইবা ডান হাত দিয়া পান করবা ডান হাত দিয়া কোরআন শরীফ ধরবা ডান হাত দিয়া কিছু লেনদেন করবা কাউকে দিবা কিছু ডান হাতে ও 30 বছর 35 বছর শিক্ষা বাম হাতে চা খায় আর প্রথম দিন গিয়েই বাবার কাছে এসে বলে আব্বা ডান হাতের ফজিলত বেশি ঠিক না বেটি এইটাই হলো আসমানি শিক্ষা আর দুনিয়ার জাগতিক শিক্ষার পার্থক্য আগের দিনে আপনারা জানেন যারা বুড়া কি মেট্রিক পাস করলে দেখতে আইতো না হ্যাঁ এখন দেখতে যাই কেন তাহলে বোঝা গেল এই মেট্রিক পাসের আগে আর কিছু ছিল না আস্তে 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 ঠিক একতলা ছিল এবার 2 তলা 2 তলার পর 3 তলা ঠিক আছে আর আরবি কোরআন শরীফের শিক্ষা সরাসরি কার আল্লাহ পাক বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ কোরআন শরীফের বাড়ি কোথায় বলেন লাউহে মাহফুজ আল্লাহ পাক ঘোষণা করেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন কোরআন শরীফের কোনো সন্দেহ নাই ছোটবেলায় আমার এক চাচাতো ভাই আছিল আমার বয়সী আজ থেকে প্রায় 30 থেকে 35 বছর আগে ডায়েরি হয়েছে ডায়েরি এখন সারা রাত কাঁদছে একটু পানি দাও কিন্তু কেউ পানি দেয় না ডাক্তাররা বলছে খবরদার এই ডায়েরি পানি দেওয়া যায় না সকালবেলা মারা গেছে এখন কি ডাক্তার আগে তো উন্নত হয়েছে আর কি ডায়েরি পানি দেয় কয় যত ছেলে খাইতে পারো এর মধ্যে এমন আমার কয় না যত খাইতে পারো না একটা লিমিট কোর্স করা প্রথম কয় পানি খাওয়াই যাবে না এরপর কয় যত খাও এমন কয় না যত খাওয়া যাবে না লিমিট আছে তাহলে বোঝা গেল কি আস্তে 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 কিন্তু কোরআন শরীফে যে কথা আল্লাহ পাক বলেছেন এই 1000 বছর আগে বলেছেন এখন পর্যন্ত যদি কোরআন শরীফ অনুযায়ী আমল করে অবশ্যই সে ফায়দা পাবে ডাক্তারে কইছে তোমার নিউমোনিয়া হয়েছে 14টা ইনজেকশন দেওয়া
কিন্তু উনি শুই দেখলেই ভয় পায়, 3-4 জনে চারটে দেশে বাড়ি দেয় একটু ভালো, ঠিক না বেটি? এখন ভয় পায় এই জিনিস শুই দেওয়া বন্ধ করলে বেশি ভালোই তো। কোরআন শরীফের আয়াত আমল করা একটু কষ্ট, এই কষ্ট মনে করে যদি আমরা আমল বাদ দিই তাহলে আমাদের জীবনের উন্নতি, ঈমান নিয়ে জান্নাত কবরে যেতে পারবো না। আল্লাহ পাক বলেন ওমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই ব্যক্তি কামিয়াব যে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি। জান্নাতি হওয়ার কায়দা কি বলেন? আমার সন্তানদেরকে নামাজ আগে শিখাইতে হবে। 5 বছর বয়সে দেখছেন সন্তান কাছে কয় মাস আলা কি কর মাস মোরা বাবের বাসায় নামনি নেই, মাস আলা। মাস আলা মানে নিয়ম কানুন পদ্ধতি, বুঝলেন না? উযু করার তরিকা, উযুতে নিয়ত করা সুন্নাত, বিসমিল্লাহ বলা সুন্নাত, দোনো হাতের কবজি সহ 3 বার দোয়া সুন্নাত, 3 বার কুলি করা সুন্নাত, 3 বার মিসওয়াক করা সুন্নাত, 3 বার নাকে আবার প্র্যাকটিক্যাল পানি দেওয়া সুন্নাত, সমস্ত মুখ 3 বার দোয়া সুন্নাত, ডান হাতের কনুই সহ 3 বার দোয়া সুন্নাত, বাম হাতের কনুই সহ 3 বার দোয়া সুন্নাত, সমস্ত মাথা একবার মাসে করা সুন্নাত, কান মাসে করা সুন্নাত, গর্দান মাসে করা মুস্তাহাব, ডান পায়ের টাকনু সহ 3 বার দোয়া সুন্নাত, বাম পায়ের টাকনু সহ 3 বার দোয়া সুন্নাত, দোনো পায়ের আঙ্গুলি হেলাল করা সুন্নাত, ওযুর শেষে কালিমায়ে শাহাদাত পড়া সুন্নাত। কেটা কয় 5 বছরে বলায়, অথচ এই যে শেখার জন্য দাওরা পড়া, ইফতার তাফসীর পড়া, এর বড় কত ইখতিলাফ। কোন দোয়া লাগবে কি লাগবে না, কিন্তু ওরা শিক্ষা রাখছে। কি কারণ মিষ্টি বানাইতে যে কষ্ট, গড় বানানো লাগছে, চুলো বানানো লাগছে, ও যাইয়ে 10টা দিয়ে বক্তব্য, ঠিক না? ঠিক বলে হাদিস শরীফের মধ্যে আছে কোন ব্যক্তি যদি ওযুর শেষে কালিমায়ে শাহাদাত পড়ে আল্লাহ পাক তার জন্য জান্নাতের 8টি দরজা খুলিয়া দেবে। কয়টা দরজা? কয় হুজুর তোমরা কও মাদ্রাসায় পড়লে লাভ কি হবে? আমরা তো স্কুল কলেজে পড়তেছি, আমার ছেলেটারে কেজিতে পড়াইয়ে বেজি বানাইতেছি। ও ভাই, ইংলিশ বাংলা পড়া নিষেধ না? ইংলিশ বাংলা পড়ার কি না নিষেধ না? ডাক্তার তাহলে চলবে কেমনে? ইঞ্জিনিয়ার তাহলে চলবে কেমনে? ইংরেজি শিক্ষিত লাগবে, কিন্তু কখন লাগবে বলেন? আগে দিন শেখা লাগবে। আগে আমাদের দেশে নৌকো ছিল, নদীতে নামাইতো বাইক। আচ্ছা নৌকো কি মেরামত দেওয়ার আগে নামায়? আগে মেরামত তারপর নামায়। যদি নৌকার মধ্যে পানি ঢোকে ওই নৌকা নদীতে চলবে না। ও মুসলমান, আমার সন্তানকে যদি প্রাথমিক অবস্থায় দিনী শিক্ষায় শিক্ষিত না করি, ওই সন্তান কলেজে যাবে, ভার্সিটিতে যাবে, যখন প্রাইমারিতে যাবে মাঝে মাঝে খারাইয়ে মধ্যে, যখন হাই স্কুলে যাইবে এখন আর বসার অভ্যাস নাই, আর যখন ভার্সিটিতে যাইবে ও খারাইয়ে পায়খানাও করে, ঠিক না? ঠিক বলেন। কারণ কি? পিছনে দিনী শিক্ষা নাই। যদি দিনী শিক্ষা থাকে, আগে হুজুররা বলছে যে উনি জজ ব্যারিস্টার হোক যা হোক, দেখবেন খুতবা মুখস্থ, ইমাম সাহেব নাই কই আমি খুতবা পারি, ঠিক আছে? খুতবা মুখস্থ, জানাজার নামাজ নিজে মনে করে কোরআন শরীফ সবসময় কে কন। এখানে কেউ যদি একবারে না ইমাম আর চাইতে কানা মা বাবা, যদি অন্তত আমার ছেলেকে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবোই, তাহলে অন্তত আমার সন্তানদেরকে প্রাথমিক অবস্থায় নুরুনি মাদ্রাসায় পড়ায়। এরা বুজুর্গরা অনেক চেষ্টা করছে যে মুসলমান যে অবস্থায় দৌড়াইতেছে, এই জন্য এই নুরুনি মাদ্রাসায় ইংরেজি বাংলাও আছে লেখা, ইংরেজি লেখা বাংলা লেখায় এই টাইপের মতো দোয়া কালাম যেখানে যা লাগে হাদিসের মধ্যে আছে। সকালবেলা যদি এই দোয়া পড়ে সন্ধ্যা পর্যন্ত তার কাছে কোনো বিপদ আসবে না। কিন্তু তো আরবি পড়তে পারে না, হুজুর বাংলা লিখে দেন, তাহলে লেখে আলহামদুলিল্লাহ তবে কি বাংলা লিখে কি আরবি পড়া যায় না? এই জন্য ভাই এই ছোট বয়সে যদি থানভীর রহমতুল্লাহ লিখছেন, ছোট অবস্থায় যদি কোনো সন্তান হাফেজ হয়, আল্লাহ পাক তার ব্রেনকে এত তীক্ষ্ণ বানাই দিবে যে যে পড়া পড়বে সে পারবে। এই জন্য ভাই আমার সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া জরুরি কি জরুরি নেই বলে? আল্লাহ পাকের নবী বলছেন যে এলমে দ্বীন শেখা ফরজ। কতটুকু ফরজ? ফরজ কয়েকটা লোক নামাজ পড়বে, নামাজের মধ্যে যা ফরজ এই ইলম শেখাও ফরজ। কিরাত পড়া কি ফরজ? যতটুকু কিরাত পড়লে নামাজ হয়, ততটুকু কিরাত কোরআন শরীফ শেখা ফরজ।
আমরা বাজারে যাইয়া কাপড় কিনি, জামাই যতটুকু লাগবে অতটুকু না একটু বাড়াই কিনি। আরে যা যা যতটুকু কিনি সব লাগে না, সব কি লাগে না, কাটিয়ে হালাই দেয়। কারণ যদি মনে করি না তাবলিগে যাইয়া 3 মাস একবারে 7 মাস তাবলিগে যাবো, সব ওই জীবনে হবে না। এই 3টা বছর যদি আমরা আমার সন্তানকে পাঠাই, দেখবেন এই সন্তান কোনোদিন গোমরা হবে না। আবার এমন সময় দেখবেন যে আমার সন্তানটা আরবি পড়ছে, আরবি খুব ভালো, মানে সবাই সব লাইনে ভালো হয় না, তো আরবি করাই না। কি বর্তমানে আলেম ওলামার কি দাম কম? কি কর এই হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, ওরে বাবা, এটা হেলিকপ্টারে দৌড়ে, ওদিকে এক হুজুর আসছে মাদারি ঘুরে, তাই শুনলাম যে 3 বয়ান করছে, 3 বনে এমনি দিয়েছে খুশি 1.5 লাখ, এক এক বয়ানে 50,000 দিয়েছে। ওটাকে চাই বলছেন না, চাওয়া তো ঠিক না। 3 বয়ানে কত দিয়েছে? কর 1.5 লাখ দিয়েছে চাওয়া চাওয়া। বরিশালে মাহমুদ দিয়ে চাইছে একটু বয়ান, কয় আমার আমি অত দূরে যাবো না, আমার রেঞ্জের বাইরে। দেখছেন আমার মাদ্রাসায় পড়াই, 2-3টে মাদ্রাসায়, আমার যাওয়া যাবে না, আমি এই রেঞ্জের মধ্যে আমার একটা রেঞ্জ আছে মাদারীপুর, ঢাকার মধ্যে, ঢাকার আশেপাশে। উনি তো আগে তা আমরা পোলা কোন বুঝি যে বলে আমরা সোহেটেরা আবার ও বোঝে না, পড়ালেখা প্রত্যেক ক্লাসে ফেল করে তোরে মাদ্রাসায়। ঠিক না ঠিক? কোরআন হাদিস শেখা এই এলেন কি কঠিন না সহজ? এই আমার আগে মুফতি সাহেব বয়ান করছিল, মুফতি গিয়াস সাহেব, ওনার ফ্যামিলি সম্বন্ধে আপনারা জানেন, অনেক বড় ফ্যামিলি, সব বড় বড় শিক্ষিত, কিন্তু এর মধ্যে আল্লাহ পাক তাকে এলেম দিয়েছে। এখন বলেন আল্লাহ পাক তার কি সম্মান কম? আল্লাহ পাক বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক যাদেরকে ঈমান দিয়া, ঈমানের সাথে সাথে ইলম দিয়েছে, তাদের মর্যাদা আল্লাহ পাক অগণিত মর্যাদা দিয়ে দিবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীরের মধ্যে আছে যে মর্যাদা বুঝানোর জন্য এমনি মোটাভাবে বুঝাইছে যে মর্যাদা মানে আসমান থেকে জমিন কত দূর, এইরকম 500 দরজা সাধারণ ইমানদারের তুলনায় আলেম। কয়শো দরজা? 500 দরজা উপরে থাকবে আলেম। আলিমুন আমিলুন ইউদআ ফি মালাকুতিস সামাওয়াতি আযীমা। যারা আলেম হবে, আমল করবে, এদেরকে আসমানি ফেরেশতারা ডাকে। আল্লাহ বলে এদের আসমানি ফেরেশতাদের মধ্যে ঘোষণা করা হয় এরা বড়। দুনিয়ার কোনো মানুষ তাকে সম্মান না করলে কি হয়েছে? সম্মান কার কাছে? অনেক আলেম। আমাদের গালুয়ার পীর সাহেব হুজুর মারা গেছে, জানাজায় গেছিলেন আপনারা কেউ? গালুয়ার পীর সাহেব আব্দুল হক সাহেব, প্রায় 50,000-এর মতন লোক হয়েছে। চেহারা আমি নিজে দাপন করছি, নিজে কবর খুঁজছি, আমি গিয়া সাহেব ছিল কবরে রাখছি। কি সুন্দর চেহারা! তো দুনিয়াতেই তো দেখা যায় যে একজন সাধারণ যারা মদ খায়, গাঁজা খায়, নামাজ পড়ে না, কবরে রাখার সময় বমি আসছে, বন্ধু করছে, আমার হাতে রাখছে। আর গালুয়ার পীর সাহেবকে রাখছি, বলেছে হুজুরের সাথে আমিও কবরে থাই। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের একটা টুকরা হবে, কারো জন্য জাহান্নামের একটা গর্ত হবে। আল্লাহ পাকের নবী সাহাবায়ে কেরামকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, কোন ব্যক্তির 3 জন ভাই আছে, মারা যাওয়ার সময় ডাকছে, ভাই তুমি আমার কি উপকার করবা? ভাই তোমার সাথে আমার সম্পর্ক, তুমি মরা পর্যন্ত, মরলে তোমার সাথে আমার সম্পর্ক নাই। আর এক ভাইকে জিজ্ঞেস করে, ভাই তুমি আমার কি উপকার করবা? সে কয়, ভাই তুমি মারা যাওয়ার পরে তোমাকে গোসল করাবো, তোমার জন্য কবর খনন করবো, তোমাকে কাপড় পরাইয়া কবরে রাখিয়ে আসবো, এরপর আর তোমার সাথে আমার সম্পর্ক নাই। 3 নম্বর ভাইকে জিজ্ঞেস করে, তুমি আমার উপকার কি করবা? ভাই আমি তোমার সাথে আছি, আমি তোমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো তো এই 3 ভাইয়ের মধ্যে আপনকে যে সাথে থাকবে? প্রথম ভাই টাকা পয়সা গপ দেয়, ভাই আল্লাহ কাছে 50 কোটি আছে, আমার বরিশালে একটা বাড়ি করছি, আর রাজাপুরি আল্লাহ দিলে আছে গপ মারি। তু কাটা হয় মাল দৌলত মেরা হো যায়েগা বাদাল মউত ওয়ার ইসরা। তুমি বলো টাকা পয়সা আমার, মারা যাওয়ার সাথে সাথে তোমার যারা উত্তরাধিকারী তাদের মা। 2 নাম্বার, তোমার ভাই, তোমার বাবা, তোমার আত্মীয় স্বজন, তোমার শ্বশুর আছে না, মারা যাওয়ার পর 3 দিন কাঁদবে। এখন তো মারা যাওয়ার পর খালি বিশাল অনুষ্ঠান হয়, ওরে আল্লাহ, এলেই ঝগড়া হয়। হ্যাঁ বিয়াই বেরিটা ভাবতেছে কিন্তু ফ্যান নিতে নাই, ঠিক আছে ঠিক বলে।
শরীয়তে নাই এগুলা। জমা বার্তাও নিয়ে নিয়ে ঝগড়া করে, বিশাল ঝগড়া, যায় না বিয়ে বেরিয়ে যাওয়া যাবে না, এই আমরা ভাত পাই না, জেনে বাড়ির মাসে চুলো বন্ধ সব কয় না, কেউ পা কই না, সব ওই করে খাও। হ্যাঁ, আমি মারা গেছি, আমার কবরে কি অবস্থা, এরা ভাত খায়। 3 নাম্বার কে কয় তোমার নেক আমল। আল্লাহ পাক বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, যে ব্যক্তিরা আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে চায় তারা যেন ভালো আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাউকে শরীক না করে। কিন্তু দেয়াই বেরিয়ে গেলে নামাজ এত লম্বা, একা একা বললে মানে 2 মিনিটে 2 রাকাত শেষ, আর বেয়াই বেরিয়ে গেছে নতুন বেয়াই বেরিয়ে পড়ে নাম দিয়েছে, ঠিক না? মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি নফল রোজা রাখলো মানুষকে দেখানোর জন্য, নফল নামাজ রাখলো, নফল নামাজ পড়লো মানুষকে দেখানোর জন্য, নফল দান সদকা করলো মানুষকে দেখানোর জন্য, সে শিরক করলো। কয় হুজুর আমরা তো মরলে খাওয়া যায় না, কেন না খাওয়ালে তো বদনাম হয়ে যাবে। কবি দেখ কত কিছু রাখিয়ে গেছে বাপে, কিন্তু বলার কিন্তু ভাতও খাওয়া, ঠিক না ঠিক? তাহলে কি জন্য খাওয়াইছে? মানুষে কি বলবে, ও ভাই 5 লাখ টাকা খরচ করার সিস্টেম আছে। কেমনে? আমার বাবা মারা গেছে, আমি কোনো খানা টানা করাই নাই, কিন্তু এলাকায় মিষ্টি করছি, 200 মানুষের মিষ্টি করছি যারা গরিব, 1 বস্তা চাল, আরো কিছু আনুষঙ্গিক বাজার, মোট 5000 টাকা এক একটা গরিবের ঘরে রাত্রে রাত্রে গুছিয়ে দিছি। যাত্রা সে জানে আর কেউ জানে না, সব কিছু মিলিয়ে দেখছি 5,80,020 টাকা খরচ হয়েছে। মানুষ এরপর কিছু খাওয়াই নাই, কিন্তু আল্লাহ পাকের ব্যাংকে জমা হয়েছে। আল্লাহ রাস্তায় দান করবা, কার ব্যাংকে জমা থাকবে? আল্লাহ পাকের ব্যাংকে। এজন্য ভাই ইখলাসের সাথে, ইখলাস কাকে বলে? আল্লাহ পাককে দেখানোর জন্য যে আমল করে তাকে বলে কি? ইখলাস। কাউকে দেখানোর জন্য, খুশি করার জন্য যে আমল করে তার নাম আদরাস। এক সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা জমানায় কাঁদে, কয় তুমি কাঁদো কেন? আমার একটা হাদিস মনে আছে। কি হাদিস? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই সাহাবী বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি কোনো আমল করিয়া যদি মনে মনে কয় এই আমলটা খুব ভালো হয়েছে, আমি বয়ান করি, আমার বয়ানটা খুব ভালো হইতে আছে, কয় এই বয়ান করলে আল্লাহ জাহান্নামী। আমি নামাজ পড়াইতেছি, এই মসজিদের ইমাম সাহেব আমি হল উপযুক্ত, আমার কিরাতটা দেখছো কত সুন্দর, কয় ওই ইমাম সাহেব জাহান্নামী। এই ভয়ে কাম দেখে বলেন সাহাবী, আমার অবস্থা কি? এজন্য বলেন আমাদের ইখলাসের সাথে কাজ করতে হবে, আল্লাহ পাককে খুশি করার জন্য, আল্লাহ পাককে খুশি করার জন্য প্রত্যেকটা আমল। কোনো ব্যক্তি খুশি হোক লাগবে না, খুশি হবে কে? আল্লাহ পাক। আল্লাহ পাক আমাদেরকে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন। এই আল্লাহ পাকের নবী বলেছেন তোমরা আলেম হও, উক্তু আলেমা নাও মুতাআল্লিমা নাও মুস্তামিয়া নাও মুআল্লিমা ওয়ালা তাকুনিল খামিসাতা ফাতুলা। আলেম হও, আলেমের ছাত্র হও, আলেমের কথা শোনো, আলেমকে ভালোবাসো, পঞ্চম ব্যক্তি হয়ে না দুশমন। মাদ্রাসা কেমনে করে দেখাইছেন, কি করে এইটা না হয় কি বলেন? মাদ্রাসার সাথে সবাই থাকতে রাজি আছি নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করো। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন